অসীম জলরাশির মাঝে ছোট ছোট বালুর দ্বীপ প্রতিদিন ভাঙে আবার গড়ে, এটাই নদীর নিয়ম। এখানে জীবন মানেই লড়াই, প্রতিটি ভোর মানেই নতুন অনিশ্চয়তা, আর প্রতিটি রাত স্বপ্ন আর সংগ্রামের গল্প। নদীমাতৃক বাংলার কোলজুড়ে গড়ে ওঠা এই অসংখ্য চরগুলোতে মানুষ বাঁচে প্রকৃতির সাথে যুদ্ধ করে, বন্যা, ভাঙন আর দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত লড়াই করে। এই চরের মানুষগুলোই যেন আবার অল্পতেই খুশি, হাসি আর আনন্দের দিব্যি কাটিয়ে দেয় এই সংগ্রামী জীবন। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের তিনটি প্রধান নদী। এর মাঝে যমুনা তীরবর্তী জনপদে আমার বসবাস, অথচ নিজের এলাকাটাই যেন ঠিক করে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরা হয়নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। যমুনা জনপদ আমার এত নিকটে, অথচ ঠিক করে এক্সপ্লোর করা হয়নি। সে আক্ষেপ ঘোচাতেই আজকে বের হয়েছি যমুনা জনপদ কাজীপুরের চরাঞ্চল চর নাটুয়ারপাড়া ঘোরার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, আমার বাড়ি থেকে সোনামুখী হয়ে যেতে হয় হচ্ছে কাজীপুর, হার্ডলি 18-20 কিলোমিটারের মতো হবে। এখন সে পথেই বের হয়েছি। অলরেডি বগুড়ার সীমান্ত অতিক্রম করে আমি আছি সিরাজগঞ্জের মাঝে। এখান থেকে এখন সোনামুখী বাজার অতিক্রম করে আমরা যাব মেঘাই ঘাটের দিকে। মেঘাই ঘাট থেকেই নাটোয়ারপাড়া যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন নৌকা ছেড়ে যায়। সোনামুখী হয়ে মেঘাই যাওয়ার যাত্রাপথেই দেখতে পাবেন এই এলাকায় যমুনাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ীদের কেমন দৌরাত্ম্য চলছে। সে যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি মেঘাই বাজারে। একটু সামনেই মেঘাইয়ের যমুনা পর্যটন কেন্দ্র। নানান ছুটিতে বিকেলের দিকে আশপাশ এলাকার লোকের ঢল নামে এখানে। আমরা যাব একটু পাশেই মেঘাই লঞ্চ ঘাটে। সোনামুখী থেকে রওনা করার পরে 15 মিনিটের মতো আমরা পথ চলে এলাম মেঘাইয়ের নৌকা ঘাটে। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এখানকার নৌকা ঘাট। মেঘাই হচ্ছে কাজীপুর সদরের পাশে, ওনাদের যে থানাটা, সেই থানাটা হচ্ছে মেঘাইয়ের ভিতরে পড়ে। ওই কাজীপুর সদর মেঘাই একই জায়গা। আমরা হচ্ছে এখান থেকে এখন নাটোয়ারপাড়ার নৌকা ছাড়ছে। এই যে অলরেডি এখানে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে, 50 টাকা করে বোধহয় ভাড়া। যতটুকু জানি এখানে হচ্ছে প্রতি ঘন্টা পর পর নৌকা পাওয়া যায়। ভাই, নৌকা কখন ছাড়বে? 10 মিনিট পর। আমরা ঘাটে আসার সাথে সাথেই এই নৌকাটা পেয়ে গিয়েছিলাম, কিন্তু নৌকাগুলোতে জায়গা বেশ কম হয় আমাদের বাইকটা এই নৌকায় তুলতে পারলাম না। কোনো সমস্যা নেই, একে তো ঈদের সময়, তার মাঝে আজকে আবার হাটের দিন। খুব দ্রুতই পরবর্তী নৌকা রেডি হয়ে যাচ্ছে। এখানে 50 টাকা লাগলো আমাদের পার পারসন। আর এই যে বাইকটা নিয়েছি, বাইকের জন্যও 50 টাকা। আমরা যমুনার বুক চিরে এগিয়ে চলেছি চরজনপদ নাটোয়ারপাড়ার উদ্দেশ্যে। এখন শুকনো সময় হওয়ায় নদীতে পানি অনেকটাই কম। শুনলাম গেল কয়েক বছরে নদীতে নাকি এত নিচে পানি নামেনি। এজন্য নদীর নাব্যতা বুঝে বুঝে অনেকটা ঘুর পথেই আমাদেরকে চলতে হচ্ছে গন্তব্যের দিকে। থেমে থেমে এই চর সেই চরে যাত্রী নামাতে হচ্ছিল নৌকার মাঝিকে। নদীতে এত বেশি ভাঙা গড়ার খেলা চলে, মাঝের এসব গ্রামের নির্দিষ্ট কোনো খেয়াঘাটি নেই। মাঝ নদীতেও দেখলাম মেশিন বসিয়ে বালু তোলার ব্যবস্থা। কোনটা লিগ্যাল আর কোনটা ইলিগাল পয়েন্ট বোঝার উপায় নেই। নাটোয়ারপাড়া চর আর খুব একটা দূরে নয়, আমরা ঘাটের একেবারে কাছাকাছি চলে এসেছি। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো নাটোয়ারপাড়া ঘাটে আসতে। এখন যেখানে ঘাট দেখছেন, বর্ষায় সেখানেই থাকে অথই পানি। এ পাশে কাজীপুরের সাথে নাটোয়ারপাড়ার যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ।
এদিকের 6টি ইউনিয়ন আবার নিজেদের মাঝে সংযুক্ত। এই ঘাট হয়ে তাই অনেক লোকেরই চলাচল। নাটোয়ারপাড়া চরের এই ঘাটে যখন পৌঁছালাম, এখন বেলা হচ্ছে 12টা, সূর্য একেবারে মাথার উপরে। এইখানে কোন দিকে যাব বুঝতে পারতেছি না, তবে সব সহযাত্রীরা এদিকে উঠতেছে, আর এই দিক দিয়ে হয়তো বাইক নিয়ে যাওয়া যাবে। গোলাম, তুমি এদিকে আগাও, আমি আসতেছি এই পাশ দিয়ে। এইখানে আসলে নির্দিষ্ট কোনো রাস্তা নাই। এই যে এখন যে জায়গাগুলো দিয়ে হাঁটতেছি, কয়েকদিন পরে যখন নদীতে পানি চলে আসবে তখন এইগুলো সব মনে করেন পানির নিচে চলে যাবে, তখন এই যে উপরের এই জায়গাগুলো হবে হয়তো বা ঘাট। ধুলায় অবস্থা খারাপ, চেহারা শুরুতের হাও চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এসে। কাকা এত ধুলা কেমন? ভাই এই ধুলার ভিতর ওই তো ওইখানে হচ্ছে এখন লঞ্চ ঘাটটা, আমরা এতটুকু পথ হেঁটে এলাম। আর এই যে এখন যে ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছেন, এইগুলো বর্ষাকালে কিছুই থাকে না, সামনে নাকি ওনাদের মূল সড়ক এবং সেই পর্যন্ত তখন পানি চলে যায়। আর এতটুকু আসতে এইখানে এখন বিভিন্ন ধরনের অটো, ভ্যান, অটো রিক্সা সেসব পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। এই যাওয়া যাবে এখন বাইকে? চলো আগে, যে পরিমাণ ধুলা। ভাই এরকম চর জনপদ যখন ঘুরতে আসবেন, এইগুলাই তো মজা। চরে এসে যদি সব কিছু একেবারে তেলতেলা পাওয়া যায় তাইলে আর কিসের মজা, কি বলো গোলাম? হ্যাঁ, আল্লাহ ভরসা, ঠান্ডা। এই চরের মানুষদের প্রধান জীবিকা কৃষি আর মাছ ধরা। নদীর পলিতে গড়ে ওঠা উর্বর জমিতে তারা মৌসুম ভেদে ফলায় ভুট্টা, মরিচ, বাদাম, সরিষা সহ নানান ফসল। একদিকে বন্যা, অন্যদিকে নদী ভাঙ্গন, এই দুয়ের মাঝেই টিকে থাকার সংগ্রাম চালিয়ে যায় তারা। আমরা কিছু সময়ের মাঝেই মূল সড়কের দেখা পেয়ে গেলাম। এটা হচ্ছে নাটোয়ারপাড়া বাঁধ। ভরা বর্ষায় এই বাঁধে এসেই নাকি যমুনার পানি বাড়ি দেয়। স্থানীয় এক ভাইয়ের কাছে আমরা এখানকার হাট কোথায় বসে সেটা জিজ্ঞেস করে সে পথেই প্রথম এগোতে লাগলাম। আচ্ছা, আমরা নাটোরপাড়া বাজারে চলে আসছি এখন। এখানে কি হাট বসছে কোন দিকে? এইদিকে না, চলো তো দেখি। হ্যাঁ, ওইদিকে বোধহয় হাট। আস্তে আস্তে নৌকাটা শুনছিলাম নর্মালি হাট বসে হচ্ছে আমাদের ওইদিকে দুপুরের পর পর, কিন্তু এইদিকের হাট নাকি একেবারে ভোর সকাল থেকে বসা শুরু করে, দুপুর নাগাদ আর কি হাট হালকা হইতে থাকে। প্রথমে চোখে পড়ল মরিচহাটি। এখন শুকনা মরিচের সময়, তবে কি একটা দাবি নিয়ে যেন অনেকে এখানে সমবেত হয়েছেন। যমুনার পূর্ববারে 6 রাত দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্য শিকার। 1988 সালের বন্যার ফলে যমুনার পূর্বপাড়ের 6টা ইউনিয়ন হাসরাজবাড়ি, টেকানি, নাটোয়ারপাড়া, চরগিরিশ, পঞ্চনগর যমুনা নদীর পূর্বপাড়ে পড়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন সেই 88, 12 বছর আর 38 বছর হয় আমরা উপজেলা থেকে বঞ্চিত। আমাদের চিকিৎসা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, আমাদের রাস্তাঘাট নাই। তাই আমরা দাবি তুলেছি যমুনার পূর্বপাড়ের 6 নিগা যমুনা উপজেলা। আপনারা চান কি চান না? উপজেলা 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 তার বাহানা বন্ধ করো, উপজেলা দিয়ে দাও। ধন্যবাদ। হাটের শুরুর দিকে ঢুকতেই এইখানে ওনাদের দাবি দেওয়া নিয়ে ওনারা বসে গেছেন। জনমত গঠনের কাজ চলছে হাটের শুরুতে, সেটা ক্যাপচার করে নিলাম। এখন চলেন, হাট নাকি শেষের দিকে, সামনের দিকে যাইতে হবে। হাটের শেষ যে সমারোহ সেটা দেখা যাক।
বুঝছা আচ্ছা হ্যাঁ না না খ্যার কাটাইয়া ভাই এগুলো কি হাটের জন্য বসছে না প্রতিদিনই বসে? বুধবার আর শনিবার। আচ্ছা দেখেন এখানে বুধবার আর শনিবারে হাটের জন্য। এই পাশে হচ্ছে কামারপট্টি। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি কাঁচি ধার দিচ্ছেন নাকি? সুতেরা অস্ত্রপাতি, তার মানে হচ্ছে কাঠ মিস্ত্রিদের অস্ত্রপাতি বানানো হচ্ছে, সরঞ্জামাদি বানানো হচ্ছে। কেউ যদি লোহা টোহা নিয়ে আসে সেটাতে বানায় দেন না? আচ্ছা কাজ করেন। যে এলাকায় যে জিনিসের বেশি প্রয়োজন, এখানে দোকানে দোকানে জিও শিট দেখতে পেলাম। ভাঙন থেকে বাঁচার শেষ অবলম্বন। হাটে ঢুকতে যে জিনিসটা বুঝতে পারলাম, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে ঘোড়ার গাড়ি হাট করে ঘরে ফেরা লোকদের মালামাল টানার প্রধান বাহন এখানে। এই দিকের গ্রামগঞ্জের লোকজনের চুন আর পান ছাড়া চলেই না। এই যে দেখেন চুন দেখালাম, এখানে হচ্ছে পান। হাট উপলক্ষে পানের দোকান বসেছে। পান কোথায় থেকে নিয়ে আসছেন? রাজশাহীর পান। এই দিকটায় দেখতে পেলাম পানের দোকান কেন্দ্রিক একটা পট্টি বসে গেছে হাটের এক কোণে। এইদিকে হচ্ছে মশলাপাতির দোকান। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ। এটা কি প্রতিদিনই বসে না হাট উপলক্ষে বসছে? হাড়ের প্রতিদিন এখানে হয় না। শনিবারে হচ্ছে পুরো তুমি হাট বসে? নদীতে পানি থাকলে হাট বেশি হয়, হাট ভালো লাগে। আসসালামু আলাইকুম। এখানে একটা মন্ডা মিঠাইয়ের দোকান দেখতে পাচ্ছি। বাবা এইগুলা কি ভাই? এইগুলা কি? এটা নিমকি দাদু। আমাদের তো এই ধরনের নিমকি দেখা যায় না। এটা আপনাদের চরের দিকে বেশি চলে না? আরেকটা পল্লি দিওলা, আরেকটা পল্লি দিও। এই মাছ কিনছি কিন্তু বড় মাছ। হ্যাঁ হাট থেকে নিয়েছেন এটা? একবারে 800 টাকা দাম। এদিকে বড় মাছ পাওয়া যায় না? বড় মাছ পাওয়া যাবে, এখন আছে কিনা যা দিতে পারি। এই যে টাকা নেন। এই যে মাছের হাট। আমরা যমুনা জনপদে ঘুরতে এসেছি। এখানকার মাছের হাট যদি না ঘুরি তাহলে কেমনে হয় বলেন? এটা হচ্ছে লাটুয়ার পাড়ার হাটে মাছের হাট। 240 505 এগুলো তো চাষের মাছ মনে হচ্ছে। হ্যাঁ এগুলো চাষের। কই যমুনার জনপদে যমুনার মাছের হাট কই? কেমন আছেন? হ্যাঁ কি বলে? যমুনার মাছ কই? যমুনা মাছ কম তো। সব তো চাষের মাছ দেখতেছি। এটা তো হলো না। যমুনার হাটে আসছি, যমুনার মাছ থাকবে। এই তো পাটা মাছ না? দেখি আমরা আগাই। এই পাশে দেখাই দিল, এই পাশে নাকি যমুনার মাছ পাওয়া যাচ্ছে। 30 গ্রাম। এগুলো কি যমুনার মাছ? যমুনার বড় মাছ নাই? না যমুনা বড় মাছ নাই, ওই সাইডে দাও না বড় মাছ। ডাবল একটা পল্লি দাও। বড় মাছ ওঠে নাই। বড় মাছ কি বর্ষাকালে বেশি ওঠে? না কখন ওঠে? এখানে মাছ 800 টাকা কেজি। 800 টাকা কেজি? হ্যাঁ 800 টাকা কেজি। অনেক দাম। ওই 86 মাছ 800 টাকা কেজি। মাছের বাজারে ঘুরে শরীর ক্লান্ত হয়ে গেলে চলে আসবেন হাটের এই দিকটায়। এখানে বিক্রি করা হচ্ছে ঠান্ডা ঠান্ডা মাঠা। 20 টাকায় এক চমৎকার রিফ্রেশমেন্ট। ভাই তরমুজ কোথাকার এগুলা? হাটের ঠিক মাঝখানে রয়েছে সুন্দর একটি মাঠ। শনিবার এখানে নাকি গরুর হাট বসে। আজকে এখানে দেখলাম ঘোড়ার গাড়ি স্ট্যান্ড করেছে। আগে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও নদী পার করে গাজীপুর সদরে যাওয়া লাগতো চরের লোকজনকে। এখন নাটোয়ারপাড়া হাটে মিলে যায় সব কিছু।
জনবিচ্ছিন্ন এক চরের মাঝে এমন বড়সড় বাজার দেখে সত্যি বেশ অবাকই হলাম। বগুড়ার আলুর পাশাপাশি হাটে দেখতে পেলাম লোকাল এক জাতের আলু। এটাকে ওনারা বলছিলেন শিবলাই আলু। আমাদের বাজারেও এ আলু দেখেছি। আগুনে সেকে খেতে হয় বলে একে সেকা আলু বলে। খেতে মিষ্টি মিষ্টি একটা স্বাদ আছে। নাটোরপাড়া চরের পাশে কালিকাপুর চরের মোড়ে এখানকার লোকাল কত করে কেজি বিক্রি করতেছেন? বেচতেছি 40-50। ঝাল আছে বোধহয় ভালো না? আলহামদুলিল্লাহ খুব ঝাল। এখানে স্মেল পাওয়া যাচ্ছে একেবারে ঝাঁঝালো মরিচ। আপনাদের এদিকে বাথান আছে না? মাথানো সরে ঘুরে। হ্যাঁ, বাথান থেকে হচ্ছে বড় মহাজনরা কিনে নিয়ে যায়। আর এগুলো হচ্ছে লোকালি বেচা কেনা। হ্যাঁ হ্যাঁ। কত করে লিটার যাচ্ছে? 75। দাম তো ভালো। ঈদের জন্য বেশি নাকি? না না এরকমই। হাটে ঘুরতে ঘুরতে বেশ ক্ষুধা লেগে গিয়েছে। এখানকার ট্রেডিশনাল একটা খাবার চেখে দেখবো এখন, চলেন। সিরাজগঞ্জ অঞ্চলের খুব ফেমাস একটা খাবার পিটুলি। আমরা আলুঘাটি যেমন বগুড়ার দিকে খাই, আলুর সাথে গরুর গোস্তের একটা চমৎকার তরকারি আলুঘাটি। আলুঘাটি ব্যাপারে জানেন না এমন লোক বোধহয় বাংলাদেশে এখন আর নাই। সিরাজগঞ্জে এরকম পিটুলি নামে একটা খাবার আছে। পিটুলি একটু ডাল টাইপের হয়। আপনাদের দেখাচ্ছি এখন। শনিবারের হাটের দিন এখানে প্রচুর পরিমাণে ভাসমান পিটুলির দোকান বসে। তবে আজকে এই যে হাটে একটা দোকান আমি দেখতে পাচ্ছি, খাবারের রেস্টুরেন্ট, সেখানেও ওনারা পিটুলি রান্না করেছেন। এই যে এটাই হচ্ছে পিটুলি। যেটা বলেছিলাম, আমাদের আলুঘাটি কিন্তু আরেকটু আলুটা বেশি দেখা যায়, আর পিটুলিতে আলুটা একেবারে ডালের মতো হয়ে যায়। এটা কি গরুর মাংসের পিটুলি করছো নাকি মহিষ? গরু। হাটের পিটুলি এটা হচ্ছে কত নিচ্ছে যেন বললাম? 100 টাকা না? কতগুলা? এর আগে পিটুলি খাইছি বাসায়, তবে সিরাজগঞ্জে বসে এর আগে কখনো পিটুলি খাওয়া হয়নি। আল্লাহ নসিবে জুটাইছে। বিসমিল্লাহ। আলু ঘাটির সাথে যদি এটার ডিফারেন্স বলতে চাই, আলু ঘাটিতে হাত দিয়ে আপনারা আলুটা ফিল করতে পারবেন, কিন্তু পিটুলিতে আলুটা একেবারে ডালের মতো করে ম্যাশ করে দেওয়া হয় এবং আটা ব্যবহার করা হয়, তাই না? আলু ঘাটিতে কোনো আটা ব্যবহার করা হয় না। আলহামদুলিল্লাহ, খেতে ভালো আছে গোলাম। আরেকটু হিট হলে আরো ভালো। আমরা এখন নাটোয়ারপাড়া বাজার থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা এখন যাব নিশ্চিন্তপুরের দিকে। যমুনার এই পারে কাজীপুরের যে 6টি ইউনিয়ন আছে তার মধ্যে একটি হলো নিশ্চিন্তপুর। আমরা এখন আছি চরের পূর্ব পারে। এলাকার হালচাল বুঝতে ঠিক করলাম বাইক নিয়ে যমুনার পূর্ব পাড়ের নিশ্চিন্তপুর ঘাট থেকে ঘুরে আসা যাক। এই চর জনপদ সিরাজগঞ্জের মাঝে হলেও এখানকার বিদ্যুৎ সংযোগ কিন্তু এসেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। আমরা এখন দাঁড়িয়ে আছি নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজ এবং HED পরিদর্শন বাংলোর সামনে। এখানে নাটোয়ারপাড়ার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আছে। বাবা, বিশাল একটা পুকুর করে রাখছে এখানে ডিগ্রি কলেজের সামনে, কিন্তু আটকানো কেন? আমরা বিশেষ অনুমতি নিয়ে নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজের ভেতরে ঢুকে গেলাম। 5 মিনিটের জন্য আমাদেরকে এখানে ঢোকার অনুমতি দিয়েছে। ভালোই আছে কিন্তু এই প্রাঙ্গণটা। এখানে একটা স্মৃতিসৌধ আছে, আমরা স্মৃতিসৌধটা দেখতে যাচ্ছি। স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই চর এলাকা মুক্তিযোদ্ধাদের তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হতো। 1971 সালের ডিসেম্বর মাসে গান্ধালী ইউনিয়নের বড়ইতলা গ্রামে মুক্তিযোদ্ধা ও পাক হানাদার বাহিনীর মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে পাক বাহিনী ক্ষতিগ্রস্ত হয়, মুক্তিযোদ্ধারা জয়লাভ করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নাটোয়ারপাড়ায় নির্মাণ করা হয়েছে এই স্মৃতিসৌধ। একটা বেলা নাটোয়ারপাড়া ঘুরে যেটা বুঝলাম, আমাদের ধনুটের যে ইউনিয়নগুলো আছে সেগুলোর চেয়ে কিন্তু অনেক উন্নত এখানে। অতঃপর আমরা পৌঁছে গেলাম নিশ্চিন্তপুর নৌকাঘাটে। গুগল ম্যাপ দেখে যে জিনিসটা জানতে পারলাম সেটা আমাকে একটু বিস্মিতই করলো। এই যে নৌকাগুলো দেখছেন, প্রতি ঘন্টায় এই নৌকাগুলো যায়। এই নৌকাগুলো যায় হলো পিংনায়।
পিংনা হচ্ছে সরিষাবাড়িতে পড়ে, জামালপুরের সরিষাবাড়ি, 1 ঘন্টা লাগে এখান থেকে যাইতে। সেই পিংনা থেকে আমি ম্যাপে দেখলাম 14 থেকে 15 কিলোমিটার গেলেই টাঙ্গাইলের 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আগে যদি এটা জানতাম তাহলে আরও ভোর সকালে রওনা করতাম, এই দিক দিয়ে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদটাও ঘুরে দেখাতে পারতাম আপনাদেরকে। কোনো একটা জায়গায় ঘুরতে এলে সে জায়গার ম্যাপ সম্পর্কে একেবারে নখদর্পণে আইডিয়া চলে আসে। এবার আমাদের ঘরে ফেরার পালা। তবে জানি আবার ফিরতে হবে নাটোয়ারপাড়ায়। দেখতে হবে বর্ষায় যমুনার উত্তাল রূপে কেমন সেজে ওঠে নাটোয়ারপাড়ার এই চর জনপদ। আজকের মতো চর থেকে ফিরছি। আরও একটু সময় নিয়ে যদি চরের লোকদের সাথে মিশতে পারতাম। সময় এখন বেলা 4টা। এর মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আকাশে কালো মেঘ দেখে মনে হচ্ছিল আজকে হয়তো বা কালবৈশাখীর তাণ্ডব হইতে পারে। তবে আবহাওয়া এখন অনেকটাই ভালো। নাটোয়ারপাড়া লঞ্চ ঘাটে এসে দাঁড়াতে এখানে 2 মিনিটের মাঝেই নতুন নৌকা পেয়ে গেলাম। ঠিক সন্ধে নামার একটু আগে আমরা পৌঁছে গেলাম মেঘাই ঘাটে। দেখা হবে দ্রুতই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।